জগা, তাড়াতাড়ি চল, অনেকটা পথ যেতে হবে যে। ঠাকুর ঠাকুর করে জঙ্গলটা পেরোতে পারলে বাঁচি। হ্যাঁ, না হলে এক্ষুনি আবার ওই রাক্ষসীদের পাল্লায় পড়তে হবে। এরপর রামু আর জগা আরো জোরে সাইকেল চালিয়ে এগোতে থাকে। তারা জঙ্গলের পথে প্রবেশ করতেই তাদের সামনে আবার প্রকট হয় সেই 3 রাক্ষসী। তারপর তারা সাইকেল থেকে এক এক করে মুরগি খুলে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে তাদের মাংস খেতে থাকে। তখন জগা আর রামু ওরে বাবারে, ডাইনি, ডাইনি, পালাও, বাঁচাও, বাঁচাও। না না না, আমি আর তোমার একটা কথাও শুনবো না। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো এখানে একা একা। গিন্নি, রাগ করো না, বলছি তো ভুল হয়ে গেছে। আমি তোমাকে 3 ভরির সীতাহার ঠিক বানিয়ে দেব। কিন্তু যোগমায়া জমিদারের কোনো কথা শোনে না। সে রাগ করে বাপের বাড়ি চলে যায়। ঠিক তখনই সেখানে দৌড়ে দৌড়ে আসে জগা আর রামু। কর্তামশাই, পারলাম না, এবারেও শেষ রক্ষা করতে পারলাম না। জঙ্গলের ওই ডাইনির দল আবার এসে সব মুরগি নিয়ে চলে গেল। সে কি, এবারেও? উফ, এই ডাইনিদের জ্বালায় যে দেখছি আমার ব্যবসা একেবারে লাঠে উঠতে বসেছে। নায়েব, নায়েব, শিগগিরই এখানে এসো। বলুন জমিদার মশাই। নায়েব, এবারেও সেই একই ঘটনা। ওই ডাইনির দল আবার মুরগি লুট করে চলে গেছে। নায়েব, ভাবতে হবে, এবারে অন্য কোনো রাস্তা ভাবতে হবে। এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। আর সকালবেলায় বৈঠকখানায় বসে জমিদার আর নায়েব নানা রকম পরিকল্পনা করতে থাকে। নন্দগড়ের আড়তদার যে ক্ষেপে উঠেছেন জমিদার মশাই। গত 3 দিন ধরে আমরা কোনো মুরগি ডেলিভারি দিতে পারিনি। তিনি বার্তা পাঠিয়েছেন, এবারে যদি আমরা মুরগি ডেলিভারি দিতে না পারি তাহলে উনি পাশের গ্রামের জমিদার রায়বাবুর থেকে মুরগি নেওয়া শুরু করবেন। না না, তা কখনো হতে দিলে চলবে না। এবারে আমরা অন্য পথ ধরে নন্দগড়ের উদ্দেশ্যে মুরগি পাঠাবো। যে পথের খবর তুমি, আমি আর কর্মচারীরা ছাড়া কেউ জানবে না। দেখি এবারে ওই রাক্ষসীর দল কিভাবে আমার মুরগি লুট করে পালায়। ঠিক তখনই যোগমায়া সেখানে ফিরে আসে। কই গো, কই গেলে তুমি? এই দেখো, আমি ফিরে এসেছি। এ কি, তুমি এক্ষুনি ফিরে এলে? মানে? না মানে আর কি, এত দেরি করে ফিরলে? আমি তো ভাবলাম কাল মাঝপথ থেকে হয়তো তুমি ফিরে আসবে। তুমি যে কেন এত রাগ করো? চলো ভেতরে চলো, অনেকটা পথ এসেছো, একটু বিশ্রাম নেবে চলো। তারপর জমিদার মশাই